আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি সরলরেখা অধ্যায়ের একটি ক্লাসে। আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে লম্ব আকৃতির সরলরেখা সংক্রান্ত। দেখো, আমরা এর আগে কয়েকটা ক্লাস আগে যত ধরনের সরলরেখা আছে সবগুলো সরলরেখার সমীকরণ দেখেছিলাম এবং কিভাবে আসছে সেই ব্যাখ্যাগুলোও দেখেছিলাম। তার ভেতরে এটাও ছিল যে লম্ব আকৃতির সরলরেখা। আমি তখন বলে দিয়েছিলাম যে যদি কখনো আমরা দেখতে পাই মূল বিন্দু হতে কোনো সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি এবং উক্ত লম্ব রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করে, অর্থাৎ এই যে এই রেখাটা মূল বিন্দু থেকে যার উপর অঙ্কিত এই যে লম্বের দৈর্ঘ্যটা কত পি এবং যে লম্বটা এক্স অক্ষের এই যে ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করে, তার সমীকরণ কি হবে? এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, এখন আসো কি বলছে দেখো। মূল বিন্দু হতে কোন সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? 6। মানে পি এর মানটা দেওয়া আছে কত? 6। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে আলফার মান বলে দিয়েছে 120 ডিগ্রি। রেখার সমীকরণ বের করতে বলছে, তাহলে চোখ বন্ধ করে এক্স কস আলফা, আলফার মান কত? 120 ডিগ্রি, প্লাস ওয়াই সাইন আলফা, আলফার মান কত? 120 ডিগ্রি, ইকুয়াল টু কত? পি, পি এর মানটা কত এখানে বলো? 6। তাহলে জাস্ট মানগুলো বসিয়ে দাও, যে বা এক্স এক্স কস, কস 120 এর মান কত? মাইনাস হাফ, প্লাস ওয়াই সাইন 120 এর মান কত? √3/2 ইকুয়াল টু কত? 6। একটা 2 দিয়ে গুণ করে দাও, গুণ করে দিলে কি হবে বলো? মাইনাস এক্স প্লাস √3y ইকুয়াল টু কত? 6। তাহলে একটা মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে কত হবে? x মাইনাস √3y ইকুয়াল টু মাইনাস 6, এটা এই পাশে চলে আসলে কত হবে? x মাইনাস √3y প্লাস 6 ইকুয়াল টু 0। এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, আশা করছি সবাই এটা বুঝতে পেরেছো। চলো আমরা আরেকটা প্রশ্ন দেখি কি বলছে। যে এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা উভয় অক্ষের সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ গঠন করে। ওকে, করুন। এবং মূল বিন্দু হতে সরলরেখাটির উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কি বলছে? মূল বিন্দু হতে সরলরেখাটির উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 45 ডিগ্রি। খেয়াল করো, আমার এখানে বলেই দিচ্ছে, দেখো চিত্রটা যদি আঁকাই, খেয়াল করো কি বলছি। বলে দিচ্ছে মূল মূল বিন্দু হতে সরলরেখাটির উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 45 ডিগ্রি। মানে আলফার মানটা বলে দিচ্ছে কত? 45 ডিগ্রি। কিন্তু দুঃখজনক যে পি এর মানটা বলা নাই। পি এর মানটা বলা থাকলে সমীকরণ কি হইতো? এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। পি এর মানটা দাও নাই। তাহলে আমরা ধরে নেই যে মূল বিন্দু হতে সরলরেখাটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা পি, এটা আমরা ধরে নেই। পি এর মানটা বের করব। তাহলে খেয়াল করো, তাহলে আমরা কি করলাম? মূল বিন্দু হতে সরলরেখাটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এই অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা পি ধরে নিলাম, যেটা আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। সেটা লিখবা, এমনি সংক্ষেপে এখানে লিখে রেখেছি। তাহলে বলো অতএব রেখাটির সমীকরণ কি হবে? এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা, আলফার মান 45 ডিগ্রি, ইকুয়াল টু কত? পি। পি এর মানটা সরাসরি দেওয়া নাই, আমিও ওইভাবেই রাখলাম। তাহলে বলো তো বা cos 45 এর মান কত? 1/√2। তাহলে x বাই রুট টু প্লাস সাইন 45 এর মান কত? 1/√2। তাহলে y বাই রুট টু ইকুয়াল টু কি? পি। এটাই আমার সেই কাঙ্ক্ষিত সমীকরণ, অ্যান্সার সমীকরণ। তবে পি এর মানটা আমি জানি না, পি এর মানটা বের করে জাস্ট বসাতে হবে। তাহলে এখন খেয়াল করো, আমি যদি এটা পি এই পাশে ভাগ করে দিই তাহলে কি হবে? x বাই রুট টু পি প্লাস ওয়াই বাই রুট টু পি ইকুয়াল টু কত হচ্ছে? 1 হচ্ছে। এইটা কি বলতো? ছেদক আকৃতির সরলরেখা না? ছেদক আকৃতির সরলরেখা, যার চিত্র কেমন হবে? এটার চিত্র হবে, আমি একটু রাফে আঁকাই। এই যে এতটুকুর মান কত হবে? √2p। এতটুকুর মানও কত হবে? √2p। ওকে, তাহলে এই হলো আমাদের তথ্য। এখন বলছে কি, আমাদের প্রশ্ন বলে দিচ্ছে যে এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে আমাদের অ্যান্সার সরলরেখাটা উভয় অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত? 8 বর্গ একক। মানে ত্রিভুজের ক্ষেত্রফলটা কত? 8 বর্গ একক। বলো ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমির মান √2p, উচ্চতার মান কত? √2p। তাহলে শর্ত মতে হাফ ইন্টু √2p ইন্টু √2p, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ক্ষেত্রফল কত দেওয়া আছে? 8 বর্গ একক। ওকে, তাহলে এখন তোমরা আমাকে বলো যে বা এই √2 আর √2 তে কত? 2। 2 আর 2 কেটে হাফ কেটে গেল, তাহলে কি থাকছে? পি স্কয়ার ইকুয়াল টু কত? 8। অতএব পি এর মান কত হবে? প্লাস মাইনাস 2√2। পি এর মান কত হবে? প্লাস মাইনাস পি রুট 2√2। এখন জাস্ট পি এর মানটা এখানে বসাই দিলে কি হবে? অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার কত হবে?
অ্যান্সার হবে এই যে দেখো, আমরা সমীকরণ পেয়েছিলাম কত, তোমার হচ্ছে x cos 45 মানে কত, x cos 45 ওইভাবে রাখি, প্লাস y sin 45 ইকুয়াল টু কত, p এর মান কত, প্লাস মাইনাস 2√2। তাহলে এখানে cos 45 এর মান কত ছিল, 1/√2 পেয়েছিলাম, প্লাস y sin 45 এর মান কত, 1/√2 ইকুয়াল টু প্লাস মাইনাস 2√2। এই √2 ওই পাশে কি গুণ হলে কত হবে, x প্লাস y ইকুয়াল টু প্লাস মাইনাস এই যে √2, একটা √2 দিয়ে গুণ করলে √2 আর √2 তে কত, 2, 2 আর 2 এ কত, 4, তাহলে প্লাস মাইনাস 4, এটাই হবে কি আমাদের অ্যান্সার। ওকে, আশা করছি সকলে এই ম্যাথটা বুঝতে পেরেছো, পরীক্ষায় আজকে অ্যান্সার করতে পারবা। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।